বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতিতে ভেড়া একটি মূল্যবান গবাদি পশু হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভেড়া মূলত ছোট আকারের তৃণভোজী প্রাণী, যারা দুধ, মাংস ও লোম এই তিনটি দিক থেকেই মানুষের উপকারে আসে। বিশেষ করে দেশের উপকূলীয় অঞ্চল ও চরাঞ্চলে ভেড়া পালন জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশে মূলত ৩ ধরনের স্থানীয় ভেড়া পাওয়া যায়। ১. বাংলাদেশি ভেড়া, ২. চর ভেড়া এবং ৩. মুন্ডা বা সুন্দরবন অঞ্চলের ভেড়া। এছাড়া কিছু এলাকায় উন্নত জাত যেমন ঘ্যারোল, গারোল, ডোরপের ও ঝ্যামালপুর শিপ, জামালপুর ভেড়া জাতের সংকর ভেড়াও পালন করা হচ্ছে। ভেড়ার প্রধান খাবার হল ঘাস ও খড়। শীতকালে বা বর্ষার সময় যখন প্রাকৃতিক ঘাস কম পাওয়া যায়, তখন খড় ও গমের ভুসি, ভুট্টার গুঁড়া ও লবণ পানি মিশ্রিত খাদ্য দেওয়া হয়। একটি পূর্ণবয়স্ক ভেড়া দৈনিক প্রায় 2 থেকে 3 কেজি ঘাস খেয়ে থাকে এবং পরিষ্কার পানি পান করা অত্যন্ত জরুরি। ভেড়ার প্রজনন ক্ষমতা অনেক ভালো। সাধারণত 1 বছরে একটি মাদি ভেড়া 2 বার বাচ্চা দিতে পারে এবং প্রতিবার 1 থেকে 3টি করে বাচ্চা হয়। বাচ্চাগুলো জন্মের পর দ্রুত বৃদ্ধি পায়, প্রায় 6 মাসেই বাজারজাত উপযোগী হয়ে ওঠে। গারোল জাতের ভেড়া বিশেষভাবে প্রসিদ্ধ কারণ তারা বছরে প্রায় 3 বার পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম। ভেড়ার লোম দিয়ে তৈরি হয় কম্বল, গালিচা ও উষ্ণ পোশাক, যা গ্রামীণ শিল্পে বিশেষ অবদান রাখে। বাংলাদেশে ভেড়া পালনের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। চারণভূমির উন্নয়ন, প্রশিক্ষণ ও আধুনিক পদ্ধতির মাধ্যমে এ খাত থেকে দেশের গ্রামীণ অর্থনীতিতে আরও বড় অবদান রাখা সম্ভব। ভেড়া হতে পারে দরিদ্র কৃষকের আয়ের অন্যতম নির্ভরযোগ্য উৎস।